হ্যালো ভিউয়ার্স, চিন্তুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে নারী শিক্ষা বা ওম্যান এডুকেশনের উপরে, এই পেপারটির যে শর্ট কোশ্চেন 2024-এর পরীক্ষার জন্য কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে আমি এখন আলোচনা করব। মানে শর্ট প্রশ্ন বলতে এখানে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, 2 নম্বরের প্রশ্ন, তার উপরে কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, এই পেপারটির সাজেশন ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি এবং সাজেশনের যে বড় প্রশ্নের উত্তর মানে টপ 10 যে কোশ্চেন আমি দিয়েছি তারও উত্তর কিন্তু আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করব আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের ভিডিও ক্লাসগুলো দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। দেখো, এখানে 2 নম্বরের প্রথম প্রশ্ন, নারী শিক্ষার 2টি সমস্যা লেখো। তা প্রথম 1, 2, 3 আমি 3টি সমস্যা এখানে উল্লেখ করেছি। 1, সামাজিক ব্যাধি ও প্রাচীন প্রথা। 2, সরকারি উদাসীনতা এবং ত্রুটিপূর্ণ শিক্ষা পরিচালন পদ্ধতি। 3, গ্রন্থাগারের অভাব। পরে প্রশ্ন দেখো, নারী শিক্ষার 2টি উদ্দেশ্য লেখো। 1, নারীদের নিজেদের সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে সাহায্য করে। আর 2, নারী শিক্ষা দেশের নিরক্ষরতা দূর করতে সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন, নারী শিক্ষার সমস্যা সমাধানের 2টি উপায় লেখো। 1, নারীদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে হবে। 2, গ্রামাঞ্চলে ছাত্রীদের জন্য হস্টেলের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আবাসিক বিদ্যালয় তৈরি করতে হবে নারীদের জন্য। নেক্সট কোশ্চেন, স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের 2টি অবদান লেখো। প্রথম যেটা রয়েছে অবদান, বিদ্যাসাগর ছিলেন প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির মূর্ত প্রতীক। তিনি গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। আর 2, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠায় তিনি ড্রিঙ্ক ওয়াটার বেথুনকে সাহায্য করেন। পরে প্রশ্ন দেখো, ব্রাহ্মণ্য যুগে বা বৈদিক যুগে 2জন শিক্ষিতা নারীর নাম লেখো। অনেকেই আছেন, লোপামুদ্রা, গার্গী, মৈত্রেয়ী, বিশাখা, মমতা, ঘোষা, অপালা প্রমুখা। এবং পরে প্রশ্ন দেখো, ভক্তবৎসল কমিটির 2টি সুপারিশ লেখো। প্রথম রয়েছে প্রাথমিক স্তরে সহশিক্ষার প্রচলন, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে প্রাথমিক স্কুলে তারা পড়াশুনো করবে। আর 2 আছে বেসরকারি প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, জনগণের সাহায্য নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন, রাধাকৃষ্ণান কমিশন কবে কার নেতৃত্বে গঠিত হয়? উত্তর হবে 1948-এ সর্বপল্লী রাধাকৃষ্ণানের সভাপতিত্বে গঠিত হয়। পরেরটি, নারীদের ক্ষমতায়নের 2টি প্রক্রিয়ার নাম লেখো। উত্তর, 1, শিক্ষা, 2, স্বাধীনতা, 3, সমাজ সংস্কার, 4, অর্থনৈতিক স্বনির্ভরতা। নেক্সট কোশ্চেন, 1986-র জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষা সংক্রান্ত 2টি সুপারিশ লেখো। 1, বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। 2, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। নেক্সট কোশ্চেন, খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠিত কলকাতায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করো। লরেটো হাউস, এটি মেয়েদের জন্য তৈরি হয়েছিল, লরেটো হাউস। পরেরটি, উপনিষদে উল্লেখিত কয়েকজন মহিলা শিক্ষিকা বা আচার্যার নাম লেখো। সুলভা, মৈত্রেয়ী, কার্যকাপিনী প্রমুখ। পরেরটি দেখো, জেনানা স্কুল কি? সুলতান জালালউদ্দিন খলজি এবং আকবর মেয়েদের জন্য জেনানা নামে বিদ্যালয় স্থাপন করেন। পরেরটি, ক্যালকাটা ফিমেল স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? ড্রিঙ্ক ওয়াটার বেথুন, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1949-এ ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপন। নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে কণ্ঠী এবং কল্পী কাদের বলা হয়? যে সকল বৈদিক নারীগণ কঠ উপনিষদে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাদের বলা হয় কণ্ঠী, এবং কল্পশাস্ত্রে যারা দক্ষতা অর্জন করেছিলেন তাদের বলা হতো কল্পী। সদ্যদাহা কাদের বলা হতো? বৈদিক যুগে যেসব নারী বিবাহের আগে পর্যন্ত বিদ্যাচর্চা করতেন তাদের সদ্যদাহা বলা হতো। ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? বৈদিক যুগে যে নারী ধর্ম দর্শন চর্চা করে জীবন কাটিয়ে দিতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হতো, অর্থাৎ তারা আজীবন কিন্তু পড়াশোনা করতেন। পরেরটি দেখো, ব্রিটিশ আমলে মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য গঠিত তহবিলটির নাম কি? লেডি ডাফরিন ফান্ড। পরেরটি, ব্রিটিশ আমলে 2জন ভারতীয় মহিলা চিকিৎসকের নাম লেখো। কাদম্বিনী বসু এবং হৈমবতী মিত্র। পরেরটি দেখো, ভক্ত বৎসলম কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? 1936 খ্রিস্টাব্দে শ্রী ভক্ত বৎসলমের তত্ত্বাবধানে গঠিত হয়। নেক্সট কোশ্চেন, নারী শিক্ষার প্রসারে রাধাকৃষ্ণান কমিশনের 2টি সুপারিশ। দেখো, এখানে প্রথমে 1 নম্বর, শিক্ষার সুযোগ থেকে মেয়েদের কোনোভাবেই বঞ্চিত করা না করা এবং নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। 2, গার্হস্থ্য শিক্ষা বা গার্হস্থ্য অর্থনীতির বিরুদ্ধে কুসংস্কারগুলি কাটিয়ে ওঠা। নেক্সট কোশ্চেন, হংসরাজ মেহতা কমিটির 2টি সুপারিশ লেখো। 1, মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে বিভিন্ন ধরনের বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা। 2, প্রাথমিক স্তরে সহশিক্ষার ব্যবস্থা করা।
নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে 243 D/4 নম্বর ধারায় কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে প্রতিটি পঞ্চায়েতে মোট আসনের 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। পরেরটি দেখো, নারীর ক্ষমতায়ন কাকে বলে? নারীর ক্ষমতায়নের এখানে একটা বড় সংজ্ঞা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ক্ষমতায়ন কাকে বলে তার উপরে দেখো, কোনো ব্যক্তি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের অর্থ তাদের নিজেদের অবস্থা নিজেরাই যাতে নিয়ন্ত্রণ করতে পারে তার ক্ষমতা অর্জন, নিজেদের লক্ষ্য অর্জন করার জন্য শক্তি লাভ করা এবং সেই প্রক্রিয়া যার সাহায্যে একক বা দলগতভাবে নিজেদের ও অন্যদের জীবনযাত্রার মান উন্নয়নের সক্ষমতা আয়ত্ত করা যায়। অর্থাৎ নারী ক্ষমতায়ন বলতে নারী তার নিজস্ব জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বোঝায়। পরেরটি দেখো, নারীর ক্ষমতায়নের পথে 2টি প্রতিবন্ধকতা উল্লেখ করো। প্রথম প্রতিবন্ধকতা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং 2 পারিবারিক বন্ধন। নেক্সট কোশ্চেন, নারীর ক্ষমতায়নের যে কোনো 2টি উদ্দেশ্য লেখো। 1, নারী তার নিজের শিক্ষার বিষয় মান সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারবে। 2, নিজ পছন্দ মতো বৃত্তি, পেশা, জীবিকা গ্রহণ করতে পারবে। নেক্সট কোশ্চেন, নারী শিক্ষার 2টি সামাজিক বাধা উল্লেখ করো। তা প্রথম বাধা কুসংস্কার এবং দ্বিতীয় বাধা বাল্যবিবাহ। প্রথমে কুসংস্কারে কি বলা হচ্ছে? নিরক্ষর মহিলারা বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চান না বা তাদের অনুমতি দেওয়া হয় না, ফলে নারী শিক্ষা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর বাল্যবিবাহে অনুন্নত দরিদ্র পরিবারের নারীদের বিদ্যালয়ে যাওয়ার বয়সেই বহু পরিবার বালিকাদের বিবাহ দেয়, যা নারী শিক্ষা সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়ায়। পরেরটি দেখো, দুর্গাবাই দেশমুখ কমিটির 2টি সুপারিশ লেখো। 1, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী নারী শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দকরণ। 2, মহিলা বিদ্যালয়গুলিতে একজন করে ক্ষমতাবান পরিদর্শক নিয়োগ। শেষ প্রশ্ন দেখো, অ্যানিবেশন প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের নাম কি? 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ। তো এই শর্ট কোশ্চেনগুলো তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখো, তোমাদের এই পেপারে আরও অনেক শর্ট প্রশ্ন আছে, আমি সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।